আসসালামু আলাইকুম। এই যে আমাদের কল্যার জমি প্রস্তুত হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যেই বীজ রোপণ করা হবে। এগুলোতে আসলে জমিতে দিলেও হয়, আবার পলিথিনে কোকোপিট দিয়ে বীজ করলেও ভালো হয়। চারা তোলার পরে জমিতে দিলেও বেশি ভালো হয়। তো এখন যেহেতু খরা আছে, বৃষ্টি নাই, মাটি মোটামুটি শুকিয়ে গেছে একবার, তো সেক্ষেত্রে জমিতেও দেওয়া যাবে। আবার চাইলে প্লাস্টিকে চারা করার পরেও দেওয়া যায়, যে যেটা ভালো বোঝে আর কি। যে দেখেন পুরোপুরি গাছটা একবারে জমি একেবারে প্রস্তুত, খুঁটি প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখেন আমাদের করলার জমি এটা। এই যে এখানে বীজতলা তৈরি করার জন্য, গাছ ইয়ে করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এই জায়গাতে। এই যে আমাদের রাজ্জাক ভাই প্রস্তুত করে ফেলছে এখন একবারে। এই যে এখানে আগামীকালকে এখানে প্লাস্টিক, এরা কি প্লাস্টিকের দেবো, প্লাস্টিকত নেই ইয়াত একবারে ডাইরেক্ট প্লাস্টিকে বিছি দিবে কালকে এখানে। এই যে এখানে জায়গা তৈরি করে ফেলছে, এই যে এতটুকু জায়গাতে। এই জায়গাতে কয়টা পলিথিন ধরবে? এখানে 500টা গাছের প্রস্তুত করা হবে, 500 পিস গাছ। ইনশাল্লাহ আপনাকে সেটাও দেখানোর চেষ্টা করবে। 500 পিস গাছ এখানে প্রস্তুত করা হবে। জমি এক কথায় টোটালি সব রেডি করা হয়ে গেছে, এখন শুধু বীজ দেওয়া বাকি। বীজ প্রস্তুত করে গাছ ওঠার পরে গাছের কয়দিন বয়সের পর মাটি দেওয়া হবে? 5 দিন। তো গাছ এখানে 5 থেকে 6 দিন বয়স হওয়ার সাথে সাথে গাছের 2 পাতা ছেড়ে দেওয়ার পরে গাছ ইনশাল্লাহ মাটিতে দেওয়া হবে, বীজতলায় রোপণ করা হবে গাছ। আমাদের রাজ্জাক ভাই সব ধরনের সবজি আবাদ করে, খুব ভালো সবজি উৎপাদন করে। তো আপনারা যদি চান অবশ্যই পরামর্শের জন্য নক করবেন, যথেষ্ট সব ধরনের সহযোগিতা আপনাদের করা হবে। আপনার কী ধরনের করলাতে কোন বীজ, কী ধরনের সার ওষুধ স্প্রে করা হয় সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তা করলার জমি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, করলা ওঠা পর্যন্ত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে জমি, এই যে মাঠে আরও জমি আছে, আশেপাশে অনেক জমি তৈরি করতেছে, প্রস্তুত করতেছে। এই যে এই জমিটাতে শুধু এখন সবেমাত্র খুঁটু করা হয়েছে, এটাতেও 2-1 দিনের মধ্যেই খুঁটি পুঁতবে, এখানে খুঁটি দেওয়া হবে। এই যে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।